বাবা আবি, মেয়ে পছন্দ হয়েছে তো? আলহামদুলিল্লাহ মা, আমার মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে আকাশ থেকে সরাসরি পরি নামছেন। ভাই সাহেব, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। ছেলের যখন মেয়ে পছন্দ হয়েছে তাহলে আমরা দিনক্ষণ ঠিক করে বলি, আপনারা কি বলেন? অবশ্যই। কি একটা অবস্থা! এই আপনি একটা মেয়ে মানুষ, একটা ছেলেকে হাত দিবেন, আপনি সত্যি সত্যি মারবেন আমাকে? আপু আপু আপু, তুমি কি করতেছো? আসো বোন, আসো 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 আসো। সরি সরি সরি। আরে বন্ধুরা, কি করলি? একটা সুন্দরী স্মার্ট মেয়েকে তুই চল মারলি। তুই কি মানুষ না এলিয়েন? আমি কিছু বুঝতে পারলাম না। আমি আজকে তো স্বীকার করলাম আমি এলিয়েন, কারণ আমি যদি মানুষ হইতাম তাহলে ওই থাপ্পড় টরে নামে টরে মারতাম আমি। এই বেটা, তোর আমি কয়বার কইছি যে আমার একটা এরকম মেয়ে লাগবে যে কাস্টমার কেয়ার সার্ভিস জব করে, যে মায়ের আমি উঠতে বইতে 3 বার ঝাড়ি দিলেও কোনো কথা কইব না, সবসময় নম্র ভদ্র থাকবো, সংসারে কোনো অশান্তি থাকবো না। তুই এটা আমার কার লগে পরিচয় করে দাও, হয়তো আজরাইল বেটা, হয়তো আমার জীবন ধ্বংস করে দিব। এই তোরা থামবি? চল চল, এখন চল। মামা, প্রস্তাবটা দিয়ে দে। দেখ কি ইনোসেন্ট একটা মেয়ে, চোখ তুই টানা টানা। তোর সাথে বিয়ে হলে জীবনে ঝগড়া হবে না, সারাক্ষণ তোকে ভালোবাসবে। তোর সংসারে শুধু সুখ আর সুখ। ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ, সারাক্ষণ তোকে বলবে। তুই চুপ করবি নাকি কারে গর্দানে একটা দিব? আগে পরীক্ষাটা নিয়ে নিই, তাইলেই তো বুঝতে পারবো যে বিয়ের পরে আমার লাগে ব্যবহারটা কেমন করবো। আবার পরীক্ষা? কি রে আবি, তুই ওর সাথে কি কি বিহেভ করছিস? মেয়ে পছন্দ হয়ে থাকে বল, আমরা ব্যাপারটা নিয়ে আগাই। পরীক্ষা? আবার কিসের পরীক্ষা? আল্লাহ জানে। আমার কিছু না কি পরীক্ষা। এই ফকিন্নির বাচ্চা, কি রে? এই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার মতন একটা হাই ক্লাস পোলারে তুই বিয়ে করতে চাস? একদম থাপড়ায় চাপার পাট্টি কিন্তু সব ফালাই দিমুরে আমি তোর। আমি ফকিন্নির বাচ্চা? তোর সাহস তো কম না, তুই শিমলার দাঁত ফালাই দিবি? এই তো তুই ফকিন্নির বাচ্চা না তো কি? তোর কত বড় সাহস! আমার বিয়ে করার সাহস হয়েছে তোর? তুই স্বপ্ন দেখছস? এই ফকিন্নি, আমি তোর বিয়ে করতে আসছি না, তুই আমার বিয়ে করতে আসছিস। আমি তোর বিয়ে করতে আসছি দেখে একদম মহাভারত অশুদ্ধ হয়ে গেছে না রে? এই তুই আমার বিয়ে করার স্বপ্ন কেমনে দেখলি? তোরা কিন্তু ভাইয়া, আমরা হচ্ছি ঢাকা শহরে 3-4টা বাড়ির মালিক, আর ওরা একটা ফ্ল্যাটের মালিক হয়ে আমাদেরকে ফকিন্নির বাচ্চা বলতেছে। আমার মাথায় কিন্তু রক্ত উঠা যাইতেছে। ভাইয়া, তুমি কিছু একটা করো। শোন বোন, আমি ছাত্র কমিটির সভাপতি ছিলাম, তুই আমাকে সাথে আবদার করছস, এটা আমি রাখবো না। অবশ্যই রাখবো। আগে পাত্র হারামজাদাকে বাঁধো, ও হচ্ছে সব নাটের গুরু। শুধু কি আবির রে, ওই সাথে যে 2জন আছে, 2জন নদীর পিটাম। এই যে মুরব্বী ভাইয়া, আপনি তো অনেক স্মার্ট, গরিবের সালমান শাহ। আসলে ভাই আমার কোনো দোষ নাই, বন্ধুর জন্য আসছি ভাই, বুঝেন নাই? বন্ধু বিয়ে করবে, আমি তো জীবনে প্রেমে কি জানি না, তাই না বন্ধু? এই, তুই কি পুরুষ না পায়জামা? সত্যি কথা বলতে কি ভাইয়া, আপনাকে দেখে না আমার 1 নম্বর 2 নম্বর সবগুলো চাপ দিচ্ছে ভাই, আমি যাই। চুপ, একদম চুপ, সব ড্রামা চুপ। ভাইজান, ওরা কিন্তু ভেগে যাওয়ার প্ল্যান করতেছে, তুমি কিছু একটা করো, আমার কিন্তু মাথায় রক্ত উঠা যাইতেছে। স্মার্ট ভাইয়া, স্মার্ট ভাইয়া, আই লাইক ইউ। আমার তো কোনো দোষ নাই, আপনি আমাকে লুঙ্গি পায়জামা সালোয়ার কামিজ কাচ্চি বিরিয়ানি যা ইচ্ছা তাই বলেন, কোনো দোষ নাই। দোষ কার? স্মার্ট আন্টির। এই জুয়েলে বাচ্চা, জুয়েল, তুই আমার দোষ দেশ কি জন্য? হ্যাঁ, সব দোষ এই এই বদমাইশটা। আপনারা ওরে বান্ধেন, ওরে সবার সাথে বান্ধেন। এই সব কিছুর মূল্য হচ্ছে তুই। তুই ধুলাই খা, আমি গেলাম। মা, আমি না বুঝলাম না, তুমি আমার 1.5 মিনিটের একটা ট্রেলার দেখাই দিলা। ভাইজান দেখছো, ওরা এখন চলে যাওয়ার ফন্দি করতেছে। কি কি কে চলে যাওয়ার ফন্দি করতেছে? একদম মনটা চাইতেছে কি, শোন, আমি যদি তগর একদিন ভালো মতন হাতের সামনে পাই না রে, একদম ওই নায়ক জসিমের মতন এমন কেলানি দিতাম তগরে আমি। এই দর্শিনা, এখন কই যাস? এই তার সিরিয়ালে যদি আমি পাই না একদিন, এমন সাইজ দেবো। আর গাধাটা
তোর ইয়েস নো ভেরি গুড বলা মেয়ে তুই দেখে নি, আমি পারবো না, আমাকে তার সম্ভব না। মা তুমি এটা একটা কথা বললা? আমি ঠিকই বলতেছি, তোর জন্য অন্তত 2 ডজন মেয়ে দেখলাম, প্রত্যেকটা মেয়ে দেখতে যায় তুই কোনো না কোনো অঘটন ঘটায় যাচ্ছিস। তোমার কাস্টমার কেয়ার বউ দরকার না, আমার দ্বারা সম্ভব না। তোমার বউ তুমি খুঁজে নাও।